নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন আলু দিয়ে দেশি জ্যান্ত কাতলা মাছের ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু একটি রেসিপি। তো চলুন কিভাবে করছি দেখতে থাকুন। তো প্রথমে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। রান্নাটা সরষের তেলেই করব। এদিকে দেশি জ্যান্ত কাতলা মাছ আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই দেশি জ্যান্ত মাছ দিয়ে এই রেসিপিটা করলে খেতে ভীষণ ভালো লাগে। একদম কোনো মশলা ছাড়া একটি রান্না, শরীরের পক্ষে তো ভীষণ ভালো এবং পেটের পক্ষেও ভালো। তো মাছগুলো উল্টে পাল্টে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আপনারা তো অনেকে অনেক রকমভাবেই এই বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেন, তো আমি আজকে খুবই সাধারণভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে ওই তেলের মধ্যেই ফোড়ন দিলাম গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব একটু কিছু সময়। আর রান্নাটা খুবই কম তেল মশলাই হচ্ছে, আর কিন্তু কোনো মশলা আমি এই রান্নায় ব্যবহার করব না। যত কম মশলায় খাওয়া যায় ততই কিন্তু ভালো। আর রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আর একটু সময় ধরে। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লো হিটে রেখেছি। তো ভালো করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না বেগুন আলু সেদ্ধ হচ্ছে। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, বেগুন আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা দেখতে যতটা সাধারণ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই যারা এখনও এইভাবে খাননি একবার খেয়ে দেখতে পারেন। তো মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব। আরও কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। দেখুন, চটজলদি তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে দেশি জ্যান্ত কাতলা মাছের ঝোল। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। খুবই সাধারণ ঘরোয়া একটি রেসিপি। আমরা রোজকার এই রান্নাটা মাঝে মধ্যেই করে থাকি কম বেশি সকলেই। তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি বেগুন আলু দিয়ে দেশি কাতলা মাছের ঝোল। আজ তবে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।